ক্যান্সার হলো এক ধরনের একটা অসংক্রামক রোগ। তো অসংক্রামক রোগের ক্ষেত্রে আমরা সাধারণত কারণের চেয়ে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলে থাকি। তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন মহিলাদের ক্ষেত্রে আমাদের স্তন ক্যান্সারে যেমন খুব অল্প বয়সে বিয়ে বা বেশি বয়সে বিয়ে, ঘন ঘন সন্তান উৎপাদন, প্রজনন কেন্দ্রে হাইজিন যদি আমরা ঠিকমতো মেনটেন না করি, তাহলে বিভিন্ন এই ধরনের ক্যান্সারগুলো হয়ে থাকে। ক্যান্সার হওয়ার জন্য কমন কিছু সংকেত আমাদের রোগীদেরকে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একটা কাশি হচ্ছে, ভালো হচ্ছে না, তারপরে তার কণ্ঠস্বরটা হঠাৎ করে ভেঙে যাচ্ছে, তারপরে শরীরে হঠাৎ করে কোনো জায়গা থেকে রক্তপাত হচ্ছে, তারপরে কোনো ক্ষতস্থানগুলা দীর্ঘদিন ধরে শুকাচ্ছে না, তারপরে তার মলমূত্র এবং ত্যাগে অভ্যাসগত পরিবর্তন বা ব্লিডিং হচ্ছে, তারপর শরীরে কোনো তিল বা আঁচিল এগুলো রঙের কোনো পরিবর্তন হচ্ছে। এই সমস্যাগুলো যদি কারো ক্ষেত্রে থেকে থাকে তাহলে আমরা বলবো যে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তারপরে আমাদের খাদ্য অভ্যাসগুলো যেমন চেঞ্জ করবে, অতিরিক্ত চর্বিযুক্ত খাওয়া বা যারা খুব মোটা হয়ে যাচ্ছে, ওবেসিটি, এগুলো কিন্তু ক্যান্সারের সাথে জড়িত। তো আমি আমার জনগণকে মোটামুটি এই জিনিসগুলো থেকে যদি তারা কোনো নিতে পারে, এগুলো থেকে তারা যে মেসেজগুলো যদি তারা ঠিকমতো নিতে পারে, তাহলে তারা সঠিকভাবে ক্যান্সার ডায়াগনোসিসটা হবে এবং দ্রুত চিকিৎসাতে আমরা যেতে পারবো।